হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে হতে যাচ্ছে একটা স্পেশাল ভিডিও গান। আজকে আমি তোমাদের করা সব প্রশ্নের উত্তর দেবো। তোমরা যে যে কমেন্ট করেছো সব কমেন্টের উত্তর দেবো। তো আমি কালকে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, যেখানে কিউএনএ ভিডিওর জন্য প্রশ্ন করতে বলেছিলাম। তোমরা অনেকেই প্রশ্ন করেছো, আবার একটা কমেন্টে তো 3-4টা করে প্রশ্ন বা 10টা পর্যন্ত প্রশ্ন করেছো। চলো আজকে কমেন্টের উত্তরগুলো দিই। চলো প্রথম কমেন্টটা কি দেখা যাক। না, আমি এলিয়েন না। Control. Control. দাদা, ইন্ট্রোডিউস ইউর। তো এবার আসা যাক আমার পরিচয় সম্পর্কে। তো আমার নাম এমডি সালাউদ্দিন। তোমরা অলরেডি আমার ইউটিউব চ্যানেল দেখে ফেলেছো। আমার বয়স 17 বছর আর আমি ক্লাস 10-এ পড়ি। তো বর্তমানে আমি রয়েছি সিরাজগঞ্জের তারাস উপজেলায়। তো চলো এবার পরের প্রশ্নে যাওয়া যাক। তো এবার আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে আমি কার দেখে ইউটিউবিংটা শুরু করেছি। তো আমি এই ইউটিউবিংটা শুরু করেছি মূলত বাংলাদেশের 1 নম্বর ইউটিউবার রাকিব হোসেনকে দেখে। তাকে আমি ভিডিওতে অনেকবার দেখেছি। তারপর থেকে আমারও ইচ্ছা হচ্ছিলো যে একটা ভ্লগিং শুরু করি। তো তারপর থেকে আমি এই ভ্লগটা শুরু করেছি। তো পরের প্রশ্নটা দেখি। তো এবার প্রশ্ন করা হয়েছে আমি ইউটিউবিং কত সালে শুরু করেছি। তো আমি ইউটিউবিং শুরু করেছি এই বছরেই। তো এই বছর আমি জানুয়ারি থেকে এই ইউটিউবিংটা শুরু করেছি, এখনও চলমান রয়েছে। তো এবার পরের প্রশ্ন। তো আমার একটা ভিডিও বানাতে কতদিন সময় লাগে? যদি ভালো একটা ভিডিও বানাতে পারি, এডিটিং যদি তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে আমার একদিনে হয়ে যাবে। কিন্তু বেশিরভাগ আমার 2 দিন সময় লাগে একটা ভিডিও বানাতে, কারণ এডিটিং করা লাগে, তারপরে আরও অনেক কিছু করা লাগে। এর জন্য এডিটিংয়ের জন্য অনেক সময় লেগে যায়। তার জন্য যদি আমার কাছে সময় বেশি থাকে তাহলে দ্রুত এডিটিংটা সেরে ফেলি। আর সবথেকে বেশি বড় কথা হচ্ছে আমার এডিটিং করতে একটু বেশি সময় লাগে। আর মূলত আমার বেশিরভাগ 2 দিনই লাগে। সত্যি কথা বলতে 2 দিনে আমি ভিডিওটা এডিট করি। তারপরে ইউটিউব বা ফেসবুকে, আমার ফেসবুকে একটা পেজ আছে, সেখানে গিয়ে দেখতে পারো, সালাউদ্দিন ইসলাম বলে আছে, সেখানে দেখতে পারো। তোমার পরের প্রশ্ন। তো আমার প্রথমে 0 সাবস্ক্রাইবার থেকে এত 342টা সাবস্ক্রাইবার হয়েছে। এই পর্যন্ত আসতে আমার যে খুশিটা হয়েছে সেটা বলে বোঝানোর মতো না। আর তো তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা আমাকে এত পৌঁছে দিয়েছো। আশা করি আগে সামনে আরও বেশি সাবস্ক্রাইবার হবে। তো আমি প্রথম শুরু করেছিলাম এবছরের শুরুর দিকে। আমি যখন ভিডিও ছাড়তাম কোনো ভিউ আসতো না। তো তখন মনে করতাম এই ইউটিউব আমার দ্বারা হবে না। কিন্তু পরে যখন আমি শর্টস ভিডিও আপলোড করতাম তখন অনেক ভিউ হতো, 1.3K, 1.4K, 2.8K, 8.7K এরকম ভিউ হতো। তখন আমি বুঝলাম যে শর্টস ভিডিওতে বেশি দেখে মানুষ। তারপরে আমি শর্টস ভিডিও বেশি আপলোড করা শুরু করলাম। লং ভিডিও খুবই কম, আমার চ্যানেলে আপনারা লং ভিডিও খুবই কম দেখতে পাবেন। তো তারপর থেকে আমি শর্টস ভিডিও বেশি আপলোড করি আর লং ভিডিও খুবই কম। আর আমি একটা ভ্লগ আপলোড করেছি শুধু আমার লং ভিডিওতে, সেটা দেখেছে মাত্র 10 জন। এই জন্য আমি লং ভিডিও বেশি আপলোড করি না, শর্টস ভিডিও বেশি আপলোড করি। মানে আমার যখন গ্রামে থাকতাম তখন আমি ভিডিও করতাম, তখন আমার আশেপাশে যারা ছিল সবাই আমাকে প্রায় অনেক খারাপ কথা বলতো যে আমার দ্বারা এসব হবে না। তো কিন্তু আমিও তারপর থেকে আরও বেশি করে ইউটিউব শুরু করি, যাতে সবার বেশি ভিউ হতে থাকে, তারপর ওয়াচ টাইমও হতে থাকে অনেক বেশি বেশি। তারপরে থেকে আমি বুঝলাম যে আমাকে এটা করতেই হবে। তারপর থেকে আমি প্রত্যেক দিন একটা হলেও ভিডিও ছাড়ি, যাতে আমার ভিউটা সচল থাকে। আর এটাতে আমাকে আমার মানে এখানে আসার পর অনেকে সাহায্য করেছে। কিন্তু আগে যেখানে ছিলাম সেখানে সবাই শুধু আমাকে মানে খারাপ কথা বলতো। তো এবার পরের প্রশ্ন। আমার নাম কি সেটা আমি ভিডিও শুরুতে বলে দিয়েছি, এখন আর বলবো না। তো পরের প্রশ্ন হচ্ছে আমার ফেভারিট কালার কি? আমার ফেভারিট কালার হচ্ছে গ্রিন, অর্থাৎ সবুজ। আর আমার এডিটিংয়ের জন্য কোন অ্যাপ ব্যবহার করি সেটা বলতে গেলে আমি 3টি অ্যাপ ব্যবহার করি। 3টি না, হ্যাঁ 3টি। একটা হচ্ছে কাইনমাস্টার, একটা ভিটা, আর একটা হচ্ছে পিসকার্ট আমি ইউজ করি মূলত আমার থাম্বনেল বানানোর জন্য। তো পরের প্রশ্নটা আবার দেখি। তো এবার প্রশ্ন হলো আমার জন্মদিন কবে? তো আমার জন্ম হচ্ছে 2010 সালে। আর আমার হচ্ছে জন্মদিন হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের 24 তারিখে। ফেব্রুয়ারি মাসের 24 তারিখে আমার জন্মদিন। গাছ থেকে পাতা পড়ছে, সমস্যা নেই, অন্যদিকে যাই। তো পরের প্রশ্নটা দেখি। তো এখন প্রশ্ন করা হচ্ছে আমি কোন দেশের? আমি হচ্ছে বাংলাদেশি। আর দেখে বুঝতে পারছো 2 নম্বর 3 নম্বর প্রশ্নের উত্তরটা আর বলার দরকার নেই, এরকম কমেন্ট করো না দয়া করে। পরের প্রশ্নটা দেখি।
তো না, আমি মঙ্গল গ্রহে চলে যাই না, তো আমার একটু পড়াশোনা ব্যস্ত থাকি বেশিরভাগ সময়, তাই অতটা ভিডিও পারি না বানাতে। তাই আমার 10 থেকে 15 মিনিট সময় থাকে মোবাইলে ভিডিও বানানোর, তো সেই সময়টুকু আমি শর্টস ভিডিও আপলোড করি। আর যখন বেশি সময় থাকে একটা লং ভিডিও বানাই, বা আমি একটা ভ্লগ করে, একটা ভ্লগ অবশ্য ছেড়ে দিয়েছি আমার আলসেমি দিন বলে, তো আরেকটা ভ্লগ চাইলে অবশ্যই কমেন্ট করো। তো আমার ফেভারিট ইউটিউবার হচ্ছে রাকিব হোসেন, কারণ তার দেখে আমি ইউটিউবিং শুরু করেছিলাম প্রথম। তো তার জন্য আমি তাকে থ্যাংক ইউ বলতে চাই, যদি এই ভিডিওটা তার কাছে যায়। থ্যাংক ইউ। তো পরে প্রশ্ন দেখা যাক। তো আমি সত্যি কথা বলতে আমি বাইক চালাতে পারি না, আর এখনও আমি শিখতেও চাই না বাইক, কারণ বাইক চালানো দুর্ঘটনা বেশি হতে পারে, তার জন্য আমি বাইক অত চালাই না। মাঝে মধ্যে একটু হয়তো চালাই, কিন্তু অতটা আমি বাইক চালাতে পারি না সত্যি কথা। তো পরে প্রশ্ন দেখি। মুভি হচ্ছে দুটো রয়েছে, একটা হচ্ছে নান আর একটা হচ্ছে নান 2। এটা ইংরেজি মুভি, কিন্তু এই মুভিটা আমার ভালো লাগে, অনেক বেশি ভয়ঙ্কর। একবার দেখে তো ঘুমিয়ে আসেনি রাতে।